কেউ যদি কুরবানির কারো উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছা করে বরমানসি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর দুটা দেওয়া লাগবে। ডক্টর ইউনুস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিসু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিসু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কি বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে এক ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করব। একটা পাথরের খন্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে, আর এই 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুরি উঠলে দেখো উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রি বাপরে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে, জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারতো, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরিচয় করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক যে খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবি, সুদ হারাম হবি। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বাথরুমে মেলাবার ভোট দেন, কো কিছু তো করে বলিস না। এর কথা কয় কি কয় না, এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন, তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার 1 তিল পরিমাণ এদিক ওদিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, কথা কোন? তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ হলে কি দেখতে পায়? হ্যাঁ, এই দুনিয়ার এই ঝলসাখানা একবার চোখ অন্ধ হয়ে যাবি, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, 1 তিল পরিমাণ দিকে দিক হবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। 2 নাম্বার, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরাতে যখন অন্ধ হয়ে উঠবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরজাও বাড়িয়ে দিবে, আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবি, কতক্ষণ। আর যদি কোরআন যদি না চলি তাহলে অন্ধ করে তুলবেন কে? এর অন্ধ করে তোলার পর ঘটনা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিত মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, হাসরের ময়দানে আজকে যাদের 5টা দোষ আছে, ধরে কোন কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে ও আমার ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না।
তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম, আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ। কারা কারা কি? এর করে ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দে, তো কি ধরে ধরে ফেলে দে। কোথায়? জাহান্নাম কিসের তৈরি? কে কয়? খাট পালঙ্গ আছে বাগর, শুয়ে থাকা। আহা ভাইরা আমার, শুনলে কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ বলেছেন যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামী যাওয়া মানুষগুলি বলবে, ফেরেশতা কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দেবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আরেকটা কথা বলেছিলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আমার রাসূল বলেছেন দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা তোমার নামাজের খবর কি, তোমার যৌবনের খবর কি, তোমার জ্ঞানের খবর কি, তোমার হায়াতের খবর কি, তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো ব্যয় করেছো, এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না। কে? প্রশ্নও করলো না, মাপলো না, নিকিবদিও শুনলো না, হুট করে টানিলে যাচ্ছ। কারণ তখন ফেরেশতারা আল্লাহ করবে, আল্লাহ এরা দেখলে করছে, তখন আল্লাহ করছে, আল্লাহ বলবি এই ফেরেশতা কত নবী রসুল আলিম ওলামা তুর্ক কোথে কোথে ওর কেড়ে কলজা শুকিয়ে গেছে। তোরা তো শুনিসনি, আবার মৌলবি করে গেলে জেলত তুলছিল। হ্যাঁ কথা কথা কেনা, হ্যাঁ কোনটি জেলত? জেলত তুলেছিল মানা। আল্লাহ বলবেন বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব এই যারা যারা অন্ধ খালি সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার আবার বলবে এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আজকে হাসরের ময়দানে বৎকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দিন বিরোধীরা, ও আমার ফেরেশতা এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যদি দেখ হুজুরের এই জুব্বর তলে দৌড়বু বুদ্ধের ফেরেশতা কিনার ঘুটে দিয়ে ওর চলমুখ উঠলে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হল নেককার যারা, তারা হবে আলাদা, বৎকারের আলাদা। খালি ধরবি, কপালে চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা জায়গায় কালা চলঙ্গে দোল খায় না, খালি দুটা ঝাঁকি দেয় ধাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুনত পড়তে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনে নাই। ধরি কর আল্লাহু আকবার।
আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন যখন এই কথা, জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল। একটা পাথরের খণ্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে, আরে 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুরি উঠলে দেখবে উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রি বাপরে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা কন না, কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে, জিন্দেগিতে তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আল্লাহর বিরোধিতা মানে কি? আল্লাহ জমি আবাদ করে সেটা তার দখল করেছে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমি আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে। কতক্ষণ আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর এই জমি চাষ করবো। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি। তোর কি সাধারণ ভাই? ঠিক আছে, এরা সব নেতারা জানে, কিন্তু মুখ দেখ হয় না, খালি ক্ষমতার দাবার পারবি না দেখে। তারা খালি কয় মুসলমান নামাজ পড়বেন, ওইখানে কইলি হবি? নামাজ বাদ দেওয়ার কথা, ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি বাদ দিয়েছে, ওকি লিয়া যা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। কে তাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয় যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহু আকবার। আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। কি তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না, যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাকে ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবাত রসুলের হাদিস, অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারত, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরিচয় করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবি, সুদ হারাম হবি। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বাতুর গো মেলাবার ভোট দেন, কিছু তো করে পারিস না। এরা কথা কয় কি কয় না, এরা কোনো মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এদেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবার চায়, তার উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট কোন সময় এর কোনো শান্তিতে থাকবার দেয়নি। হ্যাঁ জোরে করে ঠিক, ওই বুড়া বয়সটা জোরে কয়নি ভাই সাধারণ ভাই, ওই নাম লেগে তুমি জোরে যত সরকার এই দেশত গেছে, আমি মনে করেন স্বাধীনের আগে
দাখিলি সাহারামের ছাত্র 7 দিনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগাঁয়ের মোট নাম কবার পারবো এখন ওর করে কেউ রাজাকার কয় না ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনা পুষরে গুড় দিছি তারপর পানি খেলেছি আমার গ্রামত মিলিটারি যা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল সেই গ্রামত আমার বাস আমি মুড়ি খেলেছি গুড় খেলেছি পানি খেলেছি 23 জন মুক্তিযোদ্ধা কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি এটা হাত দিয়ে যদি লেখে লে থনুনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা এই কথা কোন না এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল তো উকিলর নাম কি 8 বছর বয়স স্বাধীনের সময় তাই হচ্ছে মুক্তিযোদ্ধা ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছ ডবল ফেরত দিতে হবে আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না কারণ মশলা আছে সাধারণ ভাই মশলা জানে কেউ যদি কুরবানির কারো উপর ওয়াজিব না হয় ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায় ওর 2টা দেওয়া লাগবে ডক্টর ইউনুস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হইসনি তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিসু তাহলে তোর উপর ওয়াজিব নাই তুই লিসু যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে কি বাপরে বাপরে কি রে কয়দিন মানে দেশ থাকাই যায় না ইটি থেকে এক ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে এই বুদ্ধি ছাত্র কে দিল রে এই কামটা করবো আরো আগে কর এই 6 মাসে আমরা আরো আগে যাই 54 বছরে যত সরকার আছে দেশ শুধু বাংলাদেশ জামাত ইসলামীর অত্যাচার করছে আর কোন দল করেনি কোন ইসলামী দলের কাছে যায়নি বরং খালি আমাকেও শেষ করার জন্য লাগিয়েছিল 54 বছরে আগবের পারিনি মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ 9 তারিখ এই 6 মাস 3 দিন 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই সরকারের চাপ নাই নেতার চাপ নাই জেল নাই জুলুম নাই গাল নাই অপপ্রচার নাই মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাচুরিয়া করছে সব দল দেখার শেষ কথাগণ এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে আমরা সব দেখেছি একটাবার ইসলাম দেখতে চাই এই জন্য আমাদের একটা স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর